পথ হাতড়ালে যা হয় সেই দশার উপক্রম যেন, যা আমার ভালো লাগা সেসব অনেক দূরে সরে গেছে যেন, সেই ভালো লাগাকে আর ভালো লাগায় আনতে পারছি না, যা আমি চাইছি তাই আর আসছে না, গভীর এক সময় আমি। সেই কথা এই জলের কাছে ছিল, সেই কথা ফুল পাপড়ি মোড়া ছিল, যেমন মেঘের ছোঁয়ায় মাটির চলাচল, দুঃখগুলো স্থিতিস্থাপক, শান্ত স্নিগ্ধ সরল, ভুলগুলো সব রেশমি রাখি যেন। কোন ফুলেতে বেশি মধু খুঁজছে অবিরত, এই বসন্তে ছুটে ছুটে নিচ্ছে বা কেউ মধু লুটে, কেউ বা দেখি ফিরছে নিয়ে বুকে গভীর ক্ষত। কফি হাউসের সঙ্গে কবিতার সম্পর্ক অনেক আগে থেকে, সেই 1983 সালে মান্নাদের গাওয়া এই গান পরবর্তীকালে আমরা দেখেছি কবি সুনীল বন্দ্যোপাধ্যায় বলছেন যে কফি হাউসে বসলে আমরা একটা পাহাড় ভেঙে পড়ার আওয়াজ পাই। কফির সঙ্গে কবিতার সম্পর্ক খুব গভীর, আর সেই সম্পর্কটাকে আরো বেশি করে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য তপনবাবু অনেক ধন্যবাদ। এবং তার মেখে নেব স্পর্শ, শিখে নেব রুদ্রবীণার ঝঙ্কার, তারপর একদিন নদীখাত ধরে বরাবর পাড়ি দেব আকাশের দিকে। চোখে যে করে বাতাস কাঁদে তোমায় মনে পড়ে, লোকে বলে যে হায় নীলা নাকি কারো সরে কারো সরে না। নবীন প্রেমিক দেখি জারিত প্রেম রসে, হেন নীলা বসন্তের আজ লজ্জা বস্ত্র খসে। পিঠে দুঃখ হয় মনে লাগে স্নানেতে, লেপসার সোয়েটার শীত এলে হয় পার দিয়ে যায় উষ্ণতা প্রাণেতে, সবজিতে ভরপুর বাজারে নলেন গুড়, কারা যেন ওই দেখো হাঁকছে, চলো যাই দূরে দূরে পিকনিকে আসি ঘুরে ঝিললে খোলা মাঠ ডাকছে ইত্যাদি। ঠিকই, প্রেম দিবস, ভালোবাসা দিবস নিশ্চয়ই একটি নচরিত্র নারীর মধ্যে সীমাবদ্ধ না। এই ভালোবাসাটাই তো আমরা গোটা পৃথিবীতে চাই। তারা যদি চায় তাহলে আজকের পৃথিবীতে এত কেন ধর্ষণ, এত কেন নারী নির্যাতন, নারী পাচার ইত্যাদি এই যে অমানবিক কাজগুলো ঘটে চলেছে, তার বিরুদ্ধেই আমার ছোট্ট একটি কবিতা। শুক্লা পঞ্চমীর চোখে ও আমার চন্দ্র মল্লিকা চন্দ্র সাজন্ত বসন্তের সাক্ষী থেকেও বস্মীভূত হয়েছে অগ্নির লেলিহান শিখায়। নেই আপনাদের পাশে আমার বসা,
কারণ আমি শুধু শ্রোতা হিসেবে আপনাদের পাশে থাকলে ভীষণ আনন্দ পাই। আর আপনাদের নিয়ে যখন দেখি, যখন আপনাদের কাছ থেকে দেখি, প্রত্যেকের অন্তঃস্থল আমার কাছে যখন একটু একটু করে পদ্ম ফুলের যেমন পাপড়ি একটা একটা করে খুলে দেওয়া হয়, তখন যেরকম ভাবে দেখতে পাই, আপনাদের প্রত্যেককেই কিন্তু কাছ থেকে দেখার সময় আমার সেরকম একটা অনুভব হয়, আজকেও হচ্ছিল। সত্যি বলতে কি, এইসব মানুষ, আপনাদের মতো মানুষ সমাজে যত বেশি আমাদের পাশাপাশি আসবেন, তত সমাজের উন্নতি হতে পারত। কারণ কবি মন সহজে পাওয়া যায় না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কবি মন সকলের হতে পারে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর আমার যেটুকু লেখালেখি তার মধ্যে ওই কথাগুলো আমি বারবার ফুটিয়ে তুলি, বলতেও চাই। যে কারণে আজকে এই অনুভবের মধ্যে আমি দেখতে পেয়েছি, এই অনুভবই আমার কাছে ফিরে ফিরে এসেছে যখন আমি দেখলাম যে মাননীয় তারপদ বিষয় তার ৭৪ না ৭৫ বছর বয়স, ৭৭ বাবা, আমার থেকে ৪ বছরের বড়। তো উনি এত অসাধারণভাবে নিজেকে প্রকাশ করলেন, আপনারা দেখলেন এই বয়সে ওনার গলা থেকে হবে সূচি, ঠিক যেভাবে ভাসতে ভাসতে ডুবে যায় একটি খলককুচি। আমার দ্বিতীয় কবিতা, ফুল যতদিন তাজা থাকে গাছে, তার খবর বহু দূর পর্যন্ত ছড়ায়। যে ফুলগুলি শুকিয়ে যায় অনাদরে, দেবতার চরণেও তার ঠাঁই না। আজকে একজন আমার অতি প্রিয়জন ডক্টর অনুপ রায়, তিনি চলে গেছেন। আর এখন তো বেলা শেষের দিনে আমি প্রভু আপনাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছায় তবে এখন পথ চলছি। আপনারা সবাই জানেন আমি শ্রীমঙ্গের একটা পত্রিকা করি। 60 বছরে পদার্পণ করবো, 60 বছর চলছে। একসময় দুই বাংলার প্রখ্যাত কবিদের নিয়ে, সাহিত্যিকদের লিখতেন। প্রায় তখন 1960 সাল হবে। দিলাম তোকে তাই, আমার কিন্তু তোর থেকে এক রুদ্র পলাশ চাই। বিপদ বুঝি ডাক দিয়েছে, মেঘের মাদল বাজলো, দমকা বাতাস আলগা বোতাম, বিদ্যুৎ চমকালো, ঝিলিক দিল আলোর চাবুক, কালিমাখা রাতে, মেঘমানি কি বৃষ্টি শুরু, অঝোক বাড়ি পাতে। একটা দিবস প্রেমের নামে মিথ্যে, একটা দিবস প্রেমের নামে সত্যি। সবাই যখন আপন ঘরে মগ্ন, মন খারাপে তুই শুধু হাত ধরতিস। একটা দিবস প্রেমের নামে ছুটকা, একটা দিবস প্রেমের হাতে বললি। নোংরা মেয়ে ভাবলে ভাবো দুচ্ছাই, অফিস কলিগ একটু যদি মন দিই। একটা দিবস রেস্তোরাঁতে লাভ পাঠ, একটা দিবস বিশ্রী চ্যাটে রাত পার। নগ্ন শরীর মুহূর্তে প্রেম ভাইরাল, গলাতে ফাঁস সময় কোথায় ভাববা। একটা দিবস ক্যাটবে একটা লাইন না হলে কবিতা অসম্পূর্ণ হয়ে যায়। আসলে আমরা সব তার প্রজা, শক্তি চট্টোপাধ্যায়ের প্রজা। তখন ধরুন যে মাটির মৃদঙ্গ কি হয় কে জানে, মেরেছ কলসি কানা দাবার প্রেম দেবো না। আমাকে কবিতা পড়তে না দিল, আমি কবিতা পড়বো একদম বই শেষ করে দিতাম। চাঁদা আপনাকে দিতে হবে। তোমার থেকে প্রশ্নটা কিছু মুহূর্তের জন্য স্তব্ধ করেছিল। কফি মগ থেকে ধোঁয়ারা ক্রমশ বিলীন হওয়ার লক্ষ্যে। ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত মৃদুস্বরে বেজে চলেছে আধুনিক ভঙ্গিতে। উৎসুক দুই চোখ তখন উত্তরের আশায়। সৌন্দর্যের ব্যাখ্যা খুঁজতে গিয়ে চোখ গেল রেস্তোরাঁর খোলা আকাশে, যেখানে এত গুণীজন কবি, প্রাবন্ধিক, সম্পাদক, মননশীল,
সাংস্কৃতিক যোদ্ধা সবাইকে নিয়ে এরকম একটা পরিবেশে যে আমরা একসাথে কিছুক্ষণ কাটাতে পারলাম, মনে হয় সবাইয়ের হৃদয়ের যে স্পন্দন সেটাকে অনুভব করতে পারলাম। এরকম অনুষ্ঠান আরো হোক, আমরা সবাই যদি সমবেত হতে পারি, সবাই যদি কাছে আসতে পারি। মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে এত করে দেখেছি, আজ রুবিরায় দেখে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি। সুর তুলে নুপুরে বাস থেকে তুমি যাবে নামতে, ও একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে, সে কথা কি কোনদিন ভাবতে? মনে পড়ে রুবিরায় কবিতায় তোমাকে একদিন কত করে দেখেছি, আধায় রুবিরায় দেখে বলো আমাকে তোমাকে কোথায় যেন দেখেছি। দীপ জ্বলা সন্ধ্যা হৃদয়ে জানালায়, কান্নার খাঁচা শুধু রেখেছি। ও দীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ে জানালায়, কান্নার খাঁচা। গেম ধরে দিচ্ছি।